শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। পুঁইশাক পাতা ভাজার রেসিপি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আপনারা এইভাবে তৈরি করে খান। আমি যেভাবে সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি আপনারা এইভাবে তৈরি করে নিন। কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হলো। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। পুঁইশাক পাতা ভাজা। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো পুঁইশাক পাতা ভাজা। তো এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। কিভাবে করব সেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে পুঁইশাক থেকে এগুলো এই যে পুঁইশাকের থেকে বার করে নিয়েছি, নিয়ে পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব, নিয়ে তারপর ধুয়ে নেব। তো আস্তে আস্তে আপনাদের কাছে রেসিপিটা পরিষ্কার হয়ে যাবে কিভাবে আমি তৈরি করছি পুঁইশাক পাতা ভাজার রেসিপি। তাহলে প্রথমে আমার কাজ পুঁইশাকগুলোকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। তাহলে আপনারা দেখতে থাকুন। পুঁইশাক পাতা কাটা হয়ে গেছে, আর এই বোটাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ এগুলো দিলে ভালো লাগে না খেতে। তো এবারে আমি ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হোক। এখানে একটু কালো জিরে, পেঁয়াজ আর রসুন কুচি দেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দুটো কালো শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। 1 সেকেন্ড ভাজার পর পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করলাম না, সিদ্ধ করলে শাকের খাদ্য গুণটা নষ্ট হয়ে যায়, তাতে কোনো উপকারের কাজে আসে না। তো কারণে কাঁচাতেই দিয়ে দিলাম, সিদ্ধ না করেই। তো এরপরে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাই করে দিলাম। এখানে একটু পরিমাণ মতো এই পর্যায়ে এসে লবণ দিয়ে দেব। শাকটা একটু শুদ্ধ ভাব করে নিয়ে তারপরে এখানে হলুদ দেব। প্রথমে কতটা জল দিয়ে দিয়েছি শাকে থেকে। এবার একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে হলুদটার সাথে শাকটা মিশিয়ে দেবো। শাক সাথে একটু মিশিয়ে দিয়ে দিলাম চিনির গুঁড়ো। পুঁইশাক পাতা ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।